নমস্কার, একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সকাল থেকেই খুব বৃষ্টি পড়ছে, কারণ দিনটা রথযাত্রার। বৃষ্টির পরই চলে এলাম আমাদের ছাদ বাগানে। সদ্য বৃষ্টি স্নাত ছাদ বাগানকে দেখতে কি অপরূপ লাগছে দেখুন। এটা হলো আমাদের ড্রাগন ফ্রুটের গাছ। ফুল ধরে গেছে, ফল হতে এখনো কিছুটা সময় লাগবে। আর এই যে ইনি হলেন আমাদের পদ্মমণি, সবে ছোট্ট একটা কুড়ি এসছে। কিন্তু এদিকের এই গাছটায় দেখুন কত বড় একটা ফুল হয়েছে। রাস্তায় বেরিয়েই প্রথম রথের দেখা পেয়ে গেলাম। প্রতি বছর এই জায়গাটাতেই মেলা বসে। গাছ যেহেতু খুব বৃষ্টি হয়েছে, দেখছি মেলার দোকানগুলো একটু গুটিয়ে রেখেছে। আবার সন্ধ্যা হলেই যেমনকার তেমন দেখা যাবে। বৃষ্টি ছাড়তেই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ আজ ছিল এই মিষ্টি সোনাটার অন্নপ্রাশন। অনুষ্ঠান শেষের পর আমরা তাড়াহুড়ো করে খেয়ে নিলাম, কারণ বাড়ি গিয়ে আরেকটি অনুষ্ঠানে যোগ দিতে হবে। আজকের দিনটা শুভ হলেও রাস্তায় বেরিয়ে দেখলাম কোনো গাড়ি ঘোড়ার দেখা নেই, কারণ রাস্তায় বড় বড় রথ বেরিয়ে গেছে আর গাড়ি বন্ধ। অবশেষে কোনো রকমে একটা টোটো পেয়ে বাড়ির দিকে রওনা হলাম। জগন্নাথ দেবের অসীম কৃপা, বাড়ি যেতে যেতে রথ দেখার খান্তি হলো না। বাড়ি গিয়েই তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম অনুষ্ঠানে যাওয়ার জন্য। আজ ছিল পথিকৃৎ নাট্যগোষ্ঠীর উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে আমাদের পরিবেশনায় একটি ছোট্ট শ্রুতিনাটক ছিল। যাওয়ার সময় দেখলাম আমাদের এদিককার রথ বেরিয়ে পড়েছে। জয় জগন্নাথ।
আজকে একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের পথিকৃৎ নাট্যগোষ্ঠীর সূচনা করব। প্রথমে অনুষ্ঠানে উদ্বোধন সঙ্গীত দিয়ে শোনাবে ঋতুপর্ণা মই। শুভেচ্ছা। আজ এই সুন্দর একটি সন্ধ্যায় আমার নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের গান ভুবনজোড়া সংখ্যা। আমরা এখানে সমবেত হয়েছি তার কারণ আমরা একটা নতুন দলের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সাক্ষী থাকবো বলে সম্পূর্ণ ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়েই আমরা আমাদের পথচলা শুরু করতে চলেছি। নাট্যগোষ্ঠীর নাম আমরা পথিকৃৎ নাট্যগোষ্ঠী রেখেছি, এর পেছনেও একটা কারণ আছে। আমাদের পূর্বসূরি যারা ছিলেন অর্থাৎ স্বর্গীয় অনাথবন্ধু ভট্টাচার্য, বর্তমানে আছেন চন্দ্রশেখর দাস মহাশয়, অভয় শঙ্কর মুখার্জি, এরকম আরো অনেকে বহু বছর আগে এই পথিকৃৎ নাট্যগোষ্ঠীর নাম নিয়ে একটা দল শুরু করেছিল, কিন্তু বিভিন্ন কারণে কিছুদিন চলার পর সেই নাট্য দলটা বন্ধ হয়ে যায়। তো আমরা সবাই মিলে যেটা ঠিক করলাম, তাদের স্মৃতি রক্ষার্থে, তাদের সম্মান জ্ঞাপন রক্ষার্থে আমরা এই নাট্যগোষ্ঠীটার নাম দেব পথিকৃৎ নাট্যগোষ্ঠী। আমরা আশা করব আমাদের চলার পথে আপনাদের সহযোগিতা এবং মূল্যবান পরামর্শ
অবশ্যই আমরা পাথেও করে এগোতে পারবো। আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করবো না, নিজেদের মধ্যেই আমরা নিজেরা নানা রকম অনুষ্ঠান করব, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আবার আমি সকলকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ছুটি নাটক এবং নাট্যচর্চা কেন্দ্র, তো আমরা আজকের অনুষ্ঠানটা আবৃত্তি ছুটি নাটকের মধ্যেই সীমাবদ্ধ রেখেছি। বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন কবিতা আবৃত্তি বিভিন্ন জন পাঠ করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। শুভ রথযাত্রার তৃতীয় শুভেচ্ছা। আজ রথযাত্রার পরে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। রথযাত্রা। রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বললেন, চলো রথ দেখতে যাই। রাজা বললেন, আচ্ছা। ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোলো, হাতিশাল থেকে হাতি, ময়ূরপঙ্খী যায় সাড়ে সাড়ে, আর বল্লম হাতে সাড়ে সাড়ে সিপাই শাস্ত্রী দাস দাসী দলে দলে পিছে পিছে চলল। কেবল বাকি রইল একজন, রাজবাড়ির ঝাঁটার কাছে ঘুরিয়ে আনা তার কাজ। সর্দার এসে দয়া করে তাকে বললেন, ওরে তুই যাবি তো আর? সে হাত জোর করে বললে, আমার যাওয়া হবে না। রাজার কানে কথা উঠল, সবাই সঙ্গে যায়, কেবল সে দুঃখিত যায় না। রাজা দয়া করে মন্ত্রীকে বললেন, ওকে ডেকে নিও। রাস্তার ধারে তার বাড়ি। হাতি যখন সেখানে পৌঁছল, মন্ত্রী তাকে ডেকে বললেন, ওরে দুঃখী, ঠাকুর দেখবি চল। সে হাত জোর করে বললেন, কত চলব? ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই এমন সাধ্য কি আমার আছে? মন্ত্রী বললেন, ওই কি রে তো, রাজার সঙ্গে চলবি? সে বললেন, সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বললেন, তবে তোর উপায়? তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? সে বললেন, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসে। মন্ত্রী হেসে উঠল, বললেন, তোর দুয়ারে রথের চিহ্ন না? দুঃখী বললেন, তার রথে চিহ্ন পড়ে না। মন্ত্রী বললেন, কেন বলতো? দুঃখী বললেন, তিনি যে আসেন